প্রতিদিন ভাত ডাল মাছের ঝোল আর ভাল লাগছিল না, তাই কন্যার বায়নায় বানিয়ে ফেললাম ছানার কোপ্তা। ছানা নিয়েছি, সঙ্গে একটু ময়দা আর চালের গুঁড়ো, আর নিয়েছিলাম ঘরে বানানো একটু ভাজা মশলা। পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে রসগোল্লার মতো গোল্লা গোল্লা পাকিয়ে সুন্দর করে সন্তর্পণে ভেজে নিলাম। অন্যদিকে ভেজানো কাজু বাদাম, পোস্ত, সাদা তিল আর দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি জল দিয়ে জিনিসটাকে মিহি করে বেটে নিয়েছিলাম। অন্যদিকে কড়াইতে কোপ্তাগুলো হালকা করে ভাজতে থাকলাম। খুব একটা বেশি আঁচ বাড়িয়ে এটাকে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু কম আঁচে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। আর বেশি নাড়াচাড়া করলে চলবে না, জিনিসটা যাতে ভেঙে না যায়। এবার অন্য একটি কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ছোট ছোট করে কাটা ডুমো ডুমো করে আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তারপরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিলাম, যাতে এটা ভাজা ভাজাও হয় আর একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে আসে। এবার ওই বেটে রাখা মশলাটা, ওই যে পোস্ত, সাদা তিল যেটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। মিক্সির বাটিতে একটু লেগে থাকে বলে সেটাও একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। আবার একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। খুব ভালো করে এটা ফুটবে, সেদ্ধ হয়ে আসবে। এবং পরিমাণ মতো একটু মিষ্টিও দিলাম, আর একটু নুন লাগলে নুন দিতে পারো, তোমরা টেস্ট করে নিতে পারো স্বাদ অনুযায়ী। এরপর যখন ঝোলটা ফুটে এলো, তখন ওই ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে, যাতে একটু ঘন, একটু মাখা মাখা হয়। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার হবে। ব্যাস কমপ্লিট আমার ছানার কোপ্তা। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সার্ভ করার আগে গার্নিশিংয়ের জন্য তোমরা একটু সাদা তিল বা ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। তো এবার টেস্ট করার পালা। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।